বন্ধুরা, আজকের প্রথম প্রশ্নে তোমরা স্ক্রিনে একটি কুকুর দেখতে পাচ্ছ। আর তোমরা তো নিশ্চয়ই জানো কুকুরের প্রিয় খাবার হাড়। আর তোমরা এখানে তিনটি রাস্তা দেখতে পাচ্ছ, 1, 2, 3। তো বলো তো বন্ধুরা, কুকুরটি কোন রাস্তা দিয়ে গেলে সে এই হাড়টি খেতে পারবে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা কুকুরটি যদি এই 3 নাম্বার রাস্তা দিয়ে যায় তাহলে সে হাড়টি খেতে পারবে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি বানর দেখতে পাচ্ছ। আর তোমরা এখানে 3টি খাবার দেখতে পাচ্ছ। বলো তো বন্ধুরা, বানরটি কোন রাস্তা দিয়ে গেলে এই কলাটি খেতে পারবে? যদি তোমরা বলতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা বানরটি যদি এই 3 নাম্বার রাস্তা দিয়ে যায় তাহলে সে কলাটি খেতে পারবে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। বন্ধুরা ঠিক একইভাবে তোমরা এখানে 3টি বাচ্চা দেখতে পাচ্ছ। বলো তো বন্ধুরা, এই সবুজ বেলুনটি কোন বাচ্চাটির? 1, 2 নাকি 3? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এই বেলুনটি হচ্ছে এই 2 নাম্বার বাচ্চাটির। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। নেক্সট, এবার বলো তো এই সোজারুটি কোন রাস্তা দিয়ে গেলে আপেলটি খেতে পারবে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এই সোজা রুটি যদি এই 3 নাম্বার রাস্তা দিয়ে যায় তাহলে সে আপেলটি খেতে পারবে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবার লাস্ট, বলো তো বন্ধুরা এই শার্টটির মধ্যে কয়টি ফুটো আছে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এই শার্টটির মধ্যে মোট 8টি ফুটো আছে। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা এবার দেখো, এখানে রয়েছে 3টি মোটু। একই এখানে থাকা 2 নাম্বার মোটুটি তো এই সমস্যাটি খেয়ে নিল। তো বন্ধুরা তোমরা এই মোটুটিকে ভালো করে লক্ষ্য করো। সময়ের সাথে সাথে মোটুগুলোর পজিশন চেঞ্জ হতে থাকবে। বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো। কি বন্ধুরা, তোমরা কি মোটুগুলোর উপরে লক্ষ্য রাখতে পেরেছিলে? এবার বলো কোন মোটরটি সমস্যাটি খেয়েছিল? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি, বন্ধুরা এখানে থাকা 1 নাম্বার মোটুটি সমস্যাটা খেয়েছিল। যারা যারা পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট, বন্ধুরা তোমরা স্ক্রিনে 3টি বক্স দেখতে পাচ্ছ। এখন আমি এই 3 নাম্বার বক্সটির মধ্যে একটি স্বর্ণের কয়েন লুকিয়ে দিব। বন্ধুরা তোমরা এই 3 নাম্বার বক্সটিকে ভালো করে লক্ষ্য করো। সময়ের সাথে সাথে বক্সগুলোর পজিশন ও স্পিড ফাস্ট হতে থাকবে। বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো। কি বন্ধুরা, তোমরা কি বক্সগুলোর উপরে লক্ষ্য রাখতে পেরেছিলে? এবার বলো কোন বক্সটির মধ্যে স্বর্ণের কয়েনটি আছে? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও।
বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে থাকা 4 নাম্বার বক্সটির মধ্যে স্বর্ণের কয়েনটি ছিল। এবার নেক্সট বন্ধুরা তোমরা স্ক্রিনে 4টি বাঘ দেখতে পাচ্ছ। এই 1 নাম্বার বাঘটিকেও একই মানুষ খেয়ে ফেললো। বন্ধুরা তোমরা এই 1 নাম্বার বাঘটিকে লক্ষ্য করো। সময়ের সাথে সাথে বাঘগুলোর পজিশন ও স্পিড ফাস্ট হতে থাকবে। এবার বলো কোন বাঘটি মানুষটি খেয়েছিল? কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে থাকা 3 নম্বর বাঘটি মানুষটিকে খেয়ে ফেলেছিল। এবার লাস্ট বন্ধুরা তোমরা স্ক্রিনে 4টি বাচ্চাকে দেখতে পাচ্ছ। এখানে থাকা 3 নম্বর বাচ্চাটি একটি কেক খেয়ে ফেললো। বন্ধুরা তোমরা এই বাচ্চাটিকে ভালো করে দেখতে থাকো। সময়ের সাথে সাথে বাচ্চাগুলোর পজিশন ও স্পিড ফাস্ট হতে থাকবে। এবার বলো কোন বাচ্চাটি কেকটি খেয়েছিল? যদি তোমরা উত্তরটি পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি উত্তরটা পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা এখানে থাকা 1 নাম্বার বাচ্চাটি কেকটি খেয়ে ফেলেছিল। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা আমরা স্ক্রিনে 3টি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি 3টিকে মিলিয়ে একটি বাংলা মুভির নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা বাংলা মুভিটির নাম কি হবে? যদি তোমরা বাংলা মুভিটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে 5 এবং তারপর রয়েছে ও আর শেষে রয়েছে 8। তাহলে মুভিটির নাম হয়ে গেল 5 ও 8। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমরা যদি প্রতিনিয়ত এরকম নতুন নতুন ধাঁধার ভিডিও দেখতে চাও এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দাও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে 2টি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে একটি বাংলা মুভির নাম গেস করতে হবে। বলতো বন্ধুরা মুভিটির নাম কি হবে? যদি তোমরা মুভিটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি মুভিটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে টয়ুশু এবং তারপর রয়েছে ফ্যান। তাহলে মুভিটির নাম হয়ে গেল তুফান। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। এবারে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক। বন্ধুরা তোমরা স্ক্রিনে 2টি ছবি দেখতে পাচ্ছ। তোমাদের এই ছবি দুটিকে মিলিয়ে আরও একটি বাংলা মুভির নাম গেস করতে হবে। বলো তো বন্ধুরা বাংলা মুভিটির নাম কি হবে? যদি তোমরা বাংলা মুভিটির নাম গেস করতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। কি বন্ধুরা তোমরা কি বাংলা মুভিটির নাম গেস করতে পারলে? যদি না পারো তাহলে আমি বলে দিচ্ছি। বন্ধুরা প্রথমে রয়েছে দ এবং তারপর রয়েছে রথ। তাহলে বাংলা মুভিটির নাম হয়ে গেল দ্য রথ। যারা যারা উত্তরটি পেরেছিলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। আর আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি
বাজিয়ে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো, আমাদের এই ভিডিওগুলো দেখে আসতে পারো। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ধাঁধার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।